বলবে আমাদের দুনিয়ার জীবনেই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, অপমানিত, লাঞ্ছিত করেছে। আসলে বলেন তো এই দুনিয়ার জীবন কি ভালো না খারাপ? বলেন ভালো। আসলে এই দুনিয়ার জীবন ভালোই না। আমরা মনে করি ভালো, দুনিয়াতে যার অর্থ সম্পদ টাকা পয়সা আছে আমরা সেই মনে করি দুনিয়াতে সেই মনে সফল ব্যক্তি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না না না, দুনিয়ার ভিতরে সফল হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে চলা অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্ট অর্জন করে কবরে যেতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আপনি আমি যা মনে করি অর্থ সম্পদ টাকা পয়সা আমাদেরকে সফলতা অর্জন করতে সাহায্য করে, না না, দুনিয়ার ভিতরে চলা অবস্থায় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্ট অর্জন করতে পারবে তারাই হলো প্রকৃত সফল মানুষ। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলেন ওয়াগাররাতুহুম হায়াতুদ দুনিয়া, সেদিন তারা বলবে এই দুনিয়ার জীবনেই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে, আমরা এই দুনিয়ার প্রেমে পড়ে ভালোবাসায় এই দুনিয়ার জন্য সারাদিন রাত সময় দিয়েছি, সারাদিন রাত ওযু নাসার পিছনে সময় দিয়েছি, কিন্তু নামাজের সময় হলে আমরা মসজিদে আসি না। কথা ঠিক কিনা? আচ্ছা কিনা এগুলো ওযু নাসা আগে না, আগে হলো নামাজ। ওযুর সময় ওযু দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সে যদি না দিতেন ক্ষমতা ছিল না। এই যে বৃষ্টি হচ্ছে, গতবার যে বৃষ্টি হয়েছে আপনাদের এলাকায়, ওষুধে ঘরে উঠাতে পারছিল? বলেন ওষুধে অনেকে লস হয়েছে না? কেউ বিক্রি করতে পারে, চুষে দিয়েছে খাদ্যা। কারণ কি? ওষুধ দামই ছিল না। এবার আপনি দাম পাইছেন, সব কিছু পেলেন, কিন্তু যে আমাদের শুকরিয়াটা সে আল্লাহ কুদরতি পায়। পাঁচ ওয়াক্ত নামাজ এসে সিজদা দিয়েছেন কেউ? দেখে একটা ব্যক্তিকে হাতলে দেখা দিলে এবার এবার আমি ওষুধে অনেক সফল, আমি 5 ওয়াক্ত নামাজ এসে পড়েছি মসজিদে, তাও তো দেখা আযান রেগুলার হয়ে যাচ্ছে, প্রতি হতে আযান হচ্ছে, কত আলোচনা হচ্ছে, কত কি বলা হচ্ছে, তারপর মসজিদে আসছে না। এটা আল্লাহর শুকরিয়া হলো না? আল্লাহর সাথে নাফরমানি করা হলো, বলেন নাফরমানি করা হলো, কথা ঠিক কিনা? এই জন্য নিয়ামত পাইছেন ঠিক, এই নিয়ামতের শুকরিয়াতে আসেন, আল্লাহ কুদরতি পায় 5 ওয়াক্ত নামাজে সিজদা দেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। দেখবেন এবছর যে দামে বিক্রি করছেন আগামী বছর আরো বেশি দামে আল্লাহ বিক্রি করার তৌফিক দিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে রাখবো আমাদের গুসল আগে হলো নামাজ, আল্লাহ বলবেন। এরপরে বলেন ওয়াশাহিদু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন তারা সেদিন সবাই সাক্ষ্য দেবে আন্নাহুম কানু কাফিরিন, বরং আমরা সকলেই কাফের ছিলাম। সকলে কি ছিলাম? কাফের ছিলাম। দুনিয়াতে আমাদের মুসলমান নামে ছিল, কিন্তু আমাদের কর্মকাণ্ড সব কাফেরের মধ্যে ছিল। কিসের মধ্যে ছিল বলেন? কাফেরের মধ্যে। সেদিন তারা সাক্ষ্য দেবে, আমার কথা নাই, স্পষ্ট করে না। সূরা আনামে 130 নম্বর আয়াত মুখস্থ করে নেবেন, দেখবেন তাফসীর করুন, বিভিন্ন মোবাইলে সার্চ দিলে তাফসীর পাওয়া যায়। আল্লাহ বলছেন সেদিন তারা বলবে যে আমরা দুনিয়ার জমিনে কাফের ছিলাম। সেদিন আল্লাহ বলবে ধোঁয়া ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর, কোনো ছাড় হবে না। অতএব এই দুনিয়ার জমিনে আপনি আমি মুসলমান, নাম কিন্তু হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, নাম হলো মুসলমান। নাম কি? মুসলমান। মুসলমানের আখলাক চরিত্র কেমন হওয়া দরকার? কাফেরের মতো না মুসলমানের মতো? বলেন মুসলমানের মতো। সেই বৈশিষ্ট্যটা আপনার ভিতরে থাকতে হবে। যদি সেই বৈশিষ্ট্য থাকে তাহলে আপনি ইসলাম প্রিয়, আপনি পরিচিত নবী মুসলমান। আর যদি সেই বৈশিষ্ট্য না থাকে তাহলে আপনি ওই যে আল্লাহ যে কথা বলেছেন এরা কাফেরের মতোই, তাহলে আপনি সেরকম। এই জন্য কোরআন থেকে যেটা বলা হলো এটা হলো আল্লাহর হুকুমের কথা, আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা নয়। এই জন্য আমরা এই আপনার হুকুমে মেনেই চলবো এবং দুনিয়ার জমিনে আমরা যতদিন বাঁচিয়ে রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে ভালোবেসে, ইসলামকে মহব্বত করে, আলেম ওলামাদেরকে মহব্বত করে, নবী রাসূলদেরকে মহব্বত করে দুনিয়ার জমিন থেকে যেন আমরা যেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সুখময় জান্নাত দিয়ে দেন। সকলে বলে আমিন।